মূল্যে মূল্য শহীদ বাঁচলে গাজী। আমরা কাউকে ভয় পাই না, আমাদের মা বাপকে এতিম করতে চাই। হেফাজত ইসলাম পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে, ঠিক আছে? কোরআনের পক্ষে থাকবেন, আপনি মুসলমানের সন্তান, আপনি কোরআনের বিপক্ষে যাবেন কেন? আমরা এই জায়গায় নারী সংস্কারের জন্য মামলক সাহেব আমাদেরকে ডাক দিয়েছেন, আমরা আসছি। আমরা যে বিগত রক্ত দিয়েছি, আমরা বেশিরভাগ সরকারের বিরুদ্ধে আমরা অনেক কঠোর আন্দোলন করেছি। তাকে 16 বছর সে শাসন করেছে বাংলাদেশ, কিন্তু তাকে 16 দিনও হয় নাই তাকে গদি থেকে নামানোর জন্য। এখন যদি আমাদেরকে মামলক সাহেব আবারও যুদ্ধের ময়দানে নামতে বলে, আমরা এই আয়াতের অনুসারী কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করে যেভাবে জিহাদ করা উচিত। আমরা এই আয়াতের ব্যাখ্যার উসিলায় করে আল্লাহ তাআলার কসম করে বলতে পারি, আমরা এই আয়াতের উপর আমল করে যদি মামলক সাহেব সামনে আমাদেরকে ডাক দেয়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধের ময়দানে যাইতে প্রস্তুত। আমরা উলামায়ে কেরামের অনুসারী, আমরা আল্লাহ রাসূলের অনুসারী, আমরা কোনো বাতিল সরকারকে ভয় পাই না, আমরা কোনো বাতিল সরকারের জোতা ছাটার আমরা মানুষ নয়, আমরা একমাত্র আল্লাহর অনুসারী। আমরা আল্লাহকে ভয় পাই, আমরা মূল্য শহীদ বাঁচলে গাজী। আমরা কাউকে ভয় পাই না, আমাদের মা বাপকে এতিম করতে চাই, এতিম করে যাইতেছে, আমরা সমস্যা নেই, আমরা মরলে জান্নাত পাবো, বাঁচলে গাজী হব। এটা বলে আমরা সরকারকে দাবি জানাতে চাই যে আমাদের এই যে সংস্কারগুলো করা হয়েছে ইসলাম বিরোধী, এগুলার দ্রুত বাতিল করার জন্য আমরা বলতে চাই। আর সরকার আমাদের যে বর্তমান ডাক্তার ইউনূস সাহেব, সে একজন বিখ্যাত মানুষ, সে যদি জ্ঞানহীন হয়ে থাকে এভাবে আমরা কিভাবে মানব? আমরা পেয়েছি সরকারের বিরুদ্ধে আন্দোলন করার পর তাকে আমরা সম্মানের স্তরে আমরা বসাইছি। কারণ সে যদি আমাদের বিরুদ্ধে এগুলো করে আমরা কীভাবে মেনে নিতে পারি? এটা ইসলামের রাষ্ট্র, এটা তার গুজরাট না, এটা ইসলামের রাষ্ট্র। তো এইভাবে করলে কিভাবে হয়? আমরা তাকে সম্মানের জায়গা বসাইছি, সে নিজে যদি সম্মানের জায়গা রাখতে চায়, সে আমাদের দাবি মেনে নেবে। আজকের আমাদের দাবি যদি না মানে, আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আমরা শাপলা চত্বরে যেতে চাই। আমরা আবারও 2013 সালে 5 মে, এখন আজকে হয়েছে 2025 3 মে, আমরা 5 মে দরকার হলে আবারও ইনশাআল্লাহ যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। নারী সমস্যার যে আইন করছে, এই আইনটা আমি ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, এই আইনটা আপনি দ্রুত গতিতে আজকের ভিতরে এই আইনটা আপনি বাতিল করে ওই সংসদে ওই নারী সমস্যার জায়গায় আপনি সমস্ত হক্কানি আলেম ওলামায়ে কেরামদেরকে ওই জায়গায় নিউজ করেন, ওইখানে তাদেরকে বসান, তারা কোরআন সুন্নাত নির্দেশনা দেবে, ঠিক আছে? হেফাজত ইসলাম পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে, ঠিক আছে? এই জিনিসটা তাড়াতাড়ি বন্ধ করতে হবে, নাহলে বাংলাদেশের মুসলমান বসে থাকবো না। বাংলাদেশের মুসলমান বসে থাকবো না। আমার একটা আবদার, ডাক্তার ইউনূসের জ্ঞানী লোক, তোমার কাছে একটা আবদার, রিকোয়েস্ট আমার, তাড়াতাড়ি এই জিনিসটা তাড়াতাড়ি বন্ধ করেন। কোরআনের পক্ষে থাকবেন, আপনি মুসলমানের সন্তান, আপনি কোরআনের বিপক্ষে যাবেন কেন? কোরআনের বিপক্ষে তাহলে আপনি এই দেশ গরম হয়ে যাবে, দেশ গরম হয়ে যাবে, দেশ থাকবো না। আপনি মুসলমানের সন্তান, আপনার কাছে একটা আবদার, অনুরোধ জানাতেছি, আপনি তাড়াতাড়ি জিনিসটা বন্ধ করে দেন।